আমার প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি চিকেনের রেসিপি নিয়ে এসেছি। দই চিকেন, রুটি, পরোটা, লুচি যা দিয়ে খাবে তাতেই জমে যাবে। যেহেতু দই চিকেন, সেহেতু আমি একটু ম্যারিনেশন করে রাখবো চিকেনটা। স্বাদ মতো লবণ, হলুদ, বেশ কিছুটা দই নিতে হবে। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, 200 গ্রাম দই দিয়েছি। ভালো করে ম্যারিনেশন করে রাখাটা খুবই প্রয়োজনীয়। ম্যারিনেশন করে আমি এটা 1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দেখো, দইয়ের পরে আমি এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুনের একটা পেস্ট দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ দেব। আমি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ইউজ করব না। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব, স্বাদ মতো, যে যেমন ঝাল পছন্দ করে। যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। কুচনো পেঁয়াজ দিয়ে এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো করে ম্যারিনেশন করে আমি 1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। এবার মাংসটা রান্না করতে আমার যে উপকরণগুলো দরকার, সেই উপকরণগুলো দেখে নাও কী কী নিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন, অবশ্যই এটা ছাড়া মাংস রান্না হয় না। টমেটো, সর্ষের তেল, লবণ, হলুদ, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এবার আমি চিকেনটা রান্নার জন্য প্রস্তুত করে নেব। আমি 1.5 ঘন্টা পর বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। ফোড়ন লাগিয়ে নিয়েছি সর্ষের তেলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। কুচনো পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। হালকা লাল ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন পেস্ট করে দিয়ে দিলাম। যতক্ষণ না তেল ছাড়ছে আমি মশলাটা তৈরি করে নেব। এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার দেখো, আমি চিকেন কষিয়ে নিচ্ছি ভালো করে। স্বাস্থ্যের কথা খেয়াল রেখে আমি একটু কম তেল এখানে ব্যবহার করেছি। দেখো, রান্নাটা দেখতে থাকো, দেখবে কতটা তেল এই চিকেন থেকে ছেড়েছে। যেহেতু দই আছে, স্টিমে করে আমি ঢেকে ঢেকে মাংসটা রান্না করেছি, একটু জল ব্যবহার করিনি। ডুমো ডুমো করে আলু ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম, মিশিয়ে নিয়েছি, আর একটু ঢেকে রেখেছি। স্টিমে ঢেকে রেখে দেখো মাংসটা আমার তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে। তোমরা পাশে থেকো, আমাকে পছন্দ করো।